ওয়েলকাম মোংলা পোর্ট। পুলিশ, ওই লোকটা পুলিশ, ও কাছে ধর। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে এই যে যশোর থেকে এখন যাচ্ছি খুলনা হয়ে মোংলা পোর্ট, দেন সুন্দরবন ট্যুর দেবো। তো ভাবতেছি অনেকদিন তো ঘুরতে যাইনি, তো একটা ডে ট্যুর দিই। কই যাবো? তো আজকে সুন্দরবন যাবো আমরা। ডেস্টিনেশন হচ্ছে দরটানা থেকে সোজা মুরলী যাবো, মুরলীর থেকে মামুন্ডা যাবে। তো ওখানে অনেক ভাই ব্রাদার্স আছে, মোট আমরা হয়তো বা 4টা বাইক যাবো, 8 জন যাবো আজকে। তো চলেন আমরা এখন এক চান্সে মুরলীর দিকে যাই। আমাদের বের হওয়ার কথা ছিল 7টায়, কিন্তু এখন বাজে 7:34, 7:30 বাজে। এই হচ্ছে জাবির, পুরো কালো কালো হয়ে গেছে। তো এই যে আমরা অলরেডি রাজারহাটে চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের টিম আজকের মতো সফরে। তো যাই, আর যেতে যেতে দেখা হচ্ছে মোটোব্লগে। 1 2 3 4, তো 3টা 4বির মাঝে একটা জিক্সার। হাই রে রকি ভাই। তো এখান থেকে শুরু করা যাক। ফাইনালি সবাই একসাথে হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বের হচ্ছি। তো আমরা মুরলী থেকে বের হয়েছি, হয়ে রাজারহাট হয়ে আমরা যাব একদম ডাইরেক্ট চুকনগর হয়ে খুলনাতে। খুলনা 0 পয়েন্ট থেকে আমরা রূপসা হয়ে সোজা চলে যাব। তো ওকে, লেটস গো। কিছু কথার ভাষা নেই, মন থেকে বুঝে নিতে হয়। কিছু মায়ার বাধা নেই, মন থেকে মেনে নিতে হয়। কিছু কষ্টের সৃষ্টি নেই, চুপচাপ শুয়ে নিতে হয়। কিছু কান্নার শব্দ নেই, চোখ বুঝে শুনে নিতে হয়। এ কেমন মায়া রে, মায়া মায়া রে, আমায় ছেড়ে। সময় যখন 8:48, আর আমরা এখন চুকনগর বাজারে। ডাইনে চলে গেছে সাতক্ষীরা, শ্যামনগর সাতক্ষীরা। চুকনগরের এই বাইপাস রাস্তার আসলে খুবই বাজে হয়ে গেছে। আমরা যখন আইছিলাম লাস্ট, তখন তো বেশ ভালোই ছিল, বাট এখন কি অবস্থায় রাস্তার, এতটা বাজে হয়ে গেছে এখানে। তো এইখানেই তো পেড়া হয়ে যাবে না, এতক্ষণ খুব ভালো রাস্তা দিয়ে আসছিলাম। তো যাই, হয়তো বা সামনে বেশ ভালো পাবো। নওপাড়া দিয়ে আমরা যেতে চাইছিলাম, বাট নওপাড়ার রাস্তাটাও নাকি কাজ চলতেছিল, যার কারণে আমরা ওইটা দিয়ে আর যাইনি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে খুলনা 0 পয়েন্টে এসে আমাদের সকালের নাস্তা, আমরা নাস্তা কমপ্লিট করে ফেললাম। তো আমরা এই যে খুলনা 0 পয়েন্ট থেকে হোটেল রুচি থেকে নাস্তা করে এখন বেরোয় যাচ্ছি মোংলার উদ্দেশ্যে, কারণ আমরা এখন 0 পয়েন্টে চলে আসলাম। আর এখন বাজে 9:47। আমরা খুবই সুন্দরভাবে সেফলি রাইড করতেছি। তো এটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট, এই যে 0, আর সামনে আমাদের খানজাহান সেতু অথবা রূপসা সেতু। এই রাস্তায় অনেক ধুলাবালি, এটা জন্মগত এই রাস্তায় সমস্যা, সেটা হচ্ছে ধুলা থাকবেই। খানজাহান সেতু 9 কিলোমিটার, মানে রূপসা সেতু। তো আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল, কিন্তু আমাদের তারিক ভাই লেট করেছে, আর তারিক ভাই লেট করার কারণে আমাদের এখন সময় বাজে 9:48। আমরা যে তারে ঘুম থেকে উঠায়ে তারপরে আনছি হচ্ছে রাজারহাট মোড়ে। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, আর আমরা বেরোইছি এখান থেকে 8:30টায়। আশা করি 11টার মধ্যে ওখানে পৌঁছাবো। ফাইনালি রূপসা সেতু, যেটারে বলে খানজাহান সেতু, আর খানজাহান সেতুতে এই যে আমরা 4টা বাইক, 1 2 3 4, 4টা বাইকে আমরা উঠে গেছি। কিছু কথার ভাষা নেই, মন থেকে বুঝে নিতে হয়। কিছু মায়ার বাধা নেই, মন থেকে মেনে নিতে হয়। কিছু কষ্টের সৃষ্টি নেই, চুপচাপ শুয়ে নিতে হয়। কিছু কান্নার মোংলা বাগেরহাট হয়ে
সোজা বেরোয় যাবেন, কাটাখালী মোড় থেকে বামে হচ্ছে বাগেরহাট আর সোজা হলো মোংলা। ওয়াও লেভেলের রাস্তা, কিন্তু রাস্তার পিচগুলা খুব সুন্দর ফিনিশিং না। তাছাড়া রাস্তাটা জাস্ট ওয়াও, দুই সাইডে কি সুন্দর সবুজের ছাউনি, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা সুন্দরবন। এই যে গোল গোল বল দেখা যাচ্ছে মোংলা পোর্টের, সেই গোল গোল বল ছোটোবেলায় যখন আইছি তখন এই গোল গোলগুলোই মনে রাখছি। আর তারপরে যতবার আইছি এই গোল মানে গোল গোল এই মেশিনগুলো থাকা মানেই হচ্ছে সুন্দরবন চলে আইছি বা মোংলা পোর্ট চলে আইছি। তো ওই সব দিকে হচ্ছে অনেক গাড়ি মাড়ি রাখা থাকে যেগুলো পোর্ট থেকে আসে, মোংলা বন্দর হয়ে আসে। ওয়েলকাম মোংলা পোর্ট। তো রাইট নাও এখন পুরোপুরি 11টা বাজে। আমাদের টার্গেট ছিল 11টার ভিতরে মোংলায় চলে আসা। তো আমরা ফাইনালি মোংলা পোর্টে চলে আসলাম 11টায়। এখন বাইক রাখার জায়গা লাগবে, যে বাইকটা রাখা যায় কোথায়। মূলত বাইক রাখার জায়গাটা খুঁজতে হবে। তো আমরা এখন বাইক রাখি, আর বাইক রাখার কোথায় রাখতে ছিল আপনাদের মাঝে শেয়ার করবো না। তো ফাইনালি এই যে কাকার কাছে আমরা বাইক দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে কাকার কাছে বাইক দিয়ে যাইতে পারেন। তো এইখানে এই দায়িত্বে আছে এই কাকা, তাই তো? কাকার নাম কি? সাব্বির কাকা। পিক স্পট আছে, এটার দায়িত্বে থাকে কাকা। তো ঠিক আছে, আমরা এখন পোর্টের দিকে যাই। তো এই যে আমরা ট্রলার ঠিক করতে চলে আসলাম। এমবি সাইড, হ্যাঁ সোফা রয়েছে কিন্তু, হ্যাঁ ওইটাই থাকতে হবে, সমস্যা নেই। এমবি সাইড। তো ফাইনালি আমরা শিবলু কাকার ট্রলারে উঠে গেলাম। এই যে আমরা 8 জন, আর ট্রলার ভাড়া আমাদের কাছ থেকে 2K, আর 200 টাকা তারা আমরা খুব খুশি হয়ে বকশিস দেবো, এই আর কি। চলেন আপনাদের নিয়ে যায় আজকে আবারও সুন্দরবনে সেই গইনে। আমরা যে করমজলের ভিতরে ঢুকে পড়লাম, আর ভাই ব্রাদার সব একসাথে খুব মজায় আছে আসলে। তো এখানে বানর ছাড়া এই মুহূর্তে আমরা কিছুই পাচ্ছি না। তো চলেন আমরা যাই আরো ভিতরে। আমাদের সাথে সুন্দরবনে অ্যাটেন্ড হওয়ার জন্য যে ইরফান ভাই চলে এসেছে ঢাকা থেকে, তার কিন্তু একটা চকা বান্ধবী আছে। ভাই অবশ্যই বান্ধবীর এখানে এসে মেনশন দেবেন। A few moments later. মোংলা পোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। কারণ হচ্ছে আমরা রূপসা সেতুতে দিয়ে একটু সময় কাটাবো। আমরা সুন্দরবন শেষ করে এখন খুলনা রূপসার উদ্দেশ্যে রওনা হয়েছি। রূপসার এখান থেকে 20 কিলোমিটার, প্রায় কাছাকাছি। তো আকাশে আসলে মেঘ করেছে। থাক মামা। আমরা এখন রূপসাতে চলে আসলাম আবারও। রূপসা টোল দিতে হবে এগেন। এবার 30 টাকা দেবো। দুটো একসাথে দেবো, সমস্যা কি? থ্যাংক ইউ। তো ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিলাম। আসলে যে একটা প্রপারলি ব্লগ করব, আসলে ব্লগটা কেমন হবে যখন 4 ইয়ং ম্যান একসাথে থাকি, বা 4 জন যখন সেম একসাথে আড্ডা দিই ভাই, তখন কিন্তু আসলে ব্লগ আর মনেই চায় না করতে। আমি তো সত্যি কথা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। দেওয়ার পরে আমি হেলমেটের থেকে গোপ্রো টোটালি আলাদা করে তো হচ্ছে একবারে যশোরে চলে যাব। আজকের মতো হিসেবে ব্লগ এখানেই ক্লোজ করে দেবো। তো যাই হোক, আমরা সামনের থেকে খাওয়া দাওয়া করবো, আর ব্লগটা এখানেই শেষ করি। তো অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন। তো ধন্যবাদ সবাইকে। রূপসার এখান থেকে বিদায় নিই, আর আমরা এখন খুলনাতে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।